হাই গাইস, পিএইচপি প্রোগ্রামিং শেখার তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি ইফ এলস স্টেটমেন্ট সম্পর্কে আলোচনা করব। তো ইফ হচ্ছে যদি, এলস হচ্ছে নতুবা। তো চলুন আমরা একটি উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। প্রথমে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করি। তারপর আমরা ইফ এলস এর স্ট্রাকচারটি লিখি। তো ইফ এলস এর স্ট্রাকচার হচ্ছে এরকম যে ইফ যদি এই কন্ডিশনটি স্যাটিসফাই করে তাহলে এই ঘটনাটি ঘটবে, এলস যদি স্যাটিসফাই না করে তাহলে এই ঘটনাটি ঘটবে। তো চলুন আমরা একটা কন্ডিশন দিই। ইফ ডাবল ইকুয়াল 10, যে num1 ডাবল ইকুয়াল যদি num1 10 এর সমান হয় তাহলে ইকো num1 is equal to 10, else echo is not equal to 10। চলো আমরা ব্রাউজারে প্রোগ্রামটি দেখি। তো ব্রাউজার আউটপুটে আমরা num1 is equal to 10 এই আউটপুটে দেখতে পাচ্ছি। যেহেতু num1 is equal to 10, যেহেতু এই কন্ডিশনটি স্যাটিসফাই করেছে, এর জন্য এই আউটপুটটি আমরা দেখতে পাচ্ছি ব্রাউজারে। স্যাটিসফাই না করতো, num1 is not equal to 10 না হতো, যদি এই কন্ডিশনটি স্যাটিসফাই না করতো তাহলে এলস এই কন্ডিশনের ইনফরমেশনটি আউটপুটে প্রদর্শন করবে। তো আমরা যদি ব্রাউজারটি রিফ্রেশ করি দেখতে পাচ্ছি num1 is not equal to 10 এই ইনফরমেশনটি আউটপুটে প্রদর্শন করছে। তো এই হচ্ছে ইফ এলস স্টেটমেন্টের সাধারণ ব্যবহার। তো চলুন আমরা আরেকটি উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। তো আমি এখানে গ্রেটার দেন অপারেটর ব্যবহার করেছি। যদি num1 num2 থেকে বড় হয় তাহলে প্রদর্শন করবে num1 is greater than num2। যেহেতু এই কন্ডিশনটি সঠিক নয় সেহেতু এলস কন্ডিশনের ইনফরমেশনটি আউটপুটে প্রদর্শন করবে num1 is less than num2। যে আমরা ব্রাউজারটি রিলোড করি তো আমরা দেখতে পাচ্ছি num1 is less than num2। তো এই হচ্ছে ইফ এলস স্টেটমেন্টের সাধারণ ব্যবহার। ধন্যবাদ।